जय गो जय जय श्री राधे ओमायरा কোথায় গেল সবার কি খিদে পেয়েছে নাকি ফাঁকা হয়ে গেল কেন না পছন্দ হয়নি যা কি হবে এবার ওমা এখন আমরা কোথায় ছিলাম এতক্ষণ নদিয়া নবদ্বীপে আর এখন কোথায় যাব বৃন্দাবনে যাব আমরা সবাই যাই তবে বৃন্দাবনে একটা ভজন গাইতে গাইতে আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করবো না নেচে নেচে গাইবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে গাইবো ঠিক আছে আপনাদের এই আপনারও মিলে যাবো নেচে নেচে গাইবো কিন্তু যারা চলে গেছে আপনারা বাহু তুলে উলুধ্বনি দিয়ে রাধানাম এমন ভাবে করবেন তারা যেন বাড়ি গিয়ে আবার ছুটে আসে হ্যাঁ হবে তো না রাজি সবাই আমার হরিনাম ভালো লাগছে আমায় ভালো লাগছে আচ্ছা যাদের হরিনাম আর আমায় ভালো লাগছে না উলুধ্বনি করুন হরি ভাই ও হরি বললাম যাদের যাদের হরিনাম আর আমায় ভালো লাগবে না তারাও উলুধ্বনি করুন কি শুনতে মানে এত কীর্তন প্রেমী মায়েরা বাবা এত কীর্তন প্রেমী একদম আমার গৌর কথার মধ্যে এখনো ডুবে আছে আমার বৃন্দাবন যেতে হবে তো একটু শ্রবণী ভিডিওটাকে একটু সক্রিয় করুন যাদের যাদের হরিনাম ভালো লাগে তারাও উলুধ্বনি করুন নিতাই গৌর হরি চলুন একটা ভজন গাইতে গাইতে বাহু তুলে করতালি দিতে দিতে নিচে নিচে আমরা বৃন্দাবনে প্রবেশ করবো সবাই একসাথে জয় জয় শ্রী রাধে একবারে রাধে রাধে বলে একবারে রাধে রাধে
মাঝপথে নামিয়ে দেবো, আমি একটু নিয়ে যাবো, তারপরে হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে মাঝপথে নেমে, জানেন তো? সবাই নাচে আবার ললিতা
সবাই এসেছেন তো? চলুন এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। মধুময় মধুর বৃন্দাবনে শ্রীকৃষ্ণের যতে গো খেলা, সর্বয়ুগলীলা নরগোপ তাহার গোপ বেশ বেণুকর ভাব কৈশোর নবনট কর নরলীলা হয় নরু মধুময় মধুর বৃন্দাবন। আজ বৃন্দাবনের আকাশ মধুর, আজ বৃন্দাবনের বাতাস মধুর, যমুনা মধুর, কীট পতঙ্গ স্থাবর অস্থাবর তরুণ কমল বৃক্ষ মধুর। এই মধুময় মধুর বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্র প্রভাতকালে পিতার নবরক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠগোচারণে এসেছেন, আবার ফিরেও গেছেন। ফেরত গোষ্ঠ আপনার আস্বাদন করেছেন। কোথা থেকে ভগবানের রূপ বর্ণনা শুরু হচ্ছে। ভগবান গোষ্ঠে এসেছেন, গোষ্ঠ হতে ফিরে গেছেন, আর যখন ফিরছেন তখন শ্রীমতী রাধারানী সন্ধ্যাকালে যমুনায় জল আনতে গিয়েছে। আর রাধারানী যমুনায় জল আনতে গিয়ে দর্শন করেছেন কি প্রাণ গোবিন্দের রূপ। আজ আমরা সেই রূপের কথা আস্বাদন করব। এত মধুর এত মধুর এত মধুর, যাই পার্থিব জগতে কিছুর সাথে তুলনা হয় না। সেই রূপের কথা আজ আমরা শ্রবণ করব। কার বদন হতে শ্রীমতী রাধারানীর বদন হতে। শ্রীমতী রাধারানীর রূপের কথা বলতে বসেছেন। কাকে ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, অষ্টসখী পরিবৃতা। আজ ললিতা ওই দূরে দাঁড়িয়ে আছে, দূরে দাঁড়িয়ে রাধার ভাব দর্শন করছে। এই সন্ধ্যাবেলা যদি তুই ওই যমুনায় জল যমুনায় তো জল আনতে কোথায় রাধে, তোর কলসিটা কোথায়? যা, তোর পিতা বিশ্বভানু রাজা তার বিবাহের সময় একটা তোকে সোনার কলসি দিয়েছিল। আজ প্রথম ভাগ তোর শাশুড়ি জটিলা তোকে সেই কলসিটি দিয়েছে, আর দিয়ে বলেছে যমুনা হতে জল নিয়ে আসতে। যমুনা হতে জল নিয়ে আসতে বলেছে। আর তুই সেই কলসি কোথায় রেখে এসেছিস? আমি কোথায় রেখেছি? আমি সন্ধ্যার কালে ওই যমুনায় জল আনতে গিয়ে সেই কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ রাধে, ওই সোনার কলসি নিয়ে তুই জল আনতে গিয়ে সোনার কলসি ওই যমুনার জলে ভাসিয়ে এসেছিস। তুই কি জানিস না তোর বাদিনীর ঘর? শাশুড়ি জটিলা, ননদী কুটিলা, তাদের বদন মুক্তি তুই জানিস না? তুই যে সোনার কলসি ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসেছিস। হ্যাঁ রাধে, বলতো বল। আমি তো জানি কেউ যদি মাটির কলসি নিয়ে জল আনতে যায়, ওই মাটির কলসি নিয়ে জল আনতে গিয়ে কেউ যদি পেতলের কলসি পায়, কি করবে? মাটির কলসি ফেলে দিয়ে পেতলের কলসি করে জল আনবে। ওরাধে, আবার কেউ যদি পেতলের কলসি করে জল আনতে গিয়ে রূপোর কলসি
ওই বেতনের কলসি ফেলে দিয়ে রূপোর কলসি করে জল নিয়ে ঘরে, আবার ওই রূপোর কলসি করে জল আনতে গিয়ে কেউ যদি সোনার কলসি পায়, তবে তো সে ওই রূপোর কলসির মায়া ত্যাগ করে সোনার কলসি করে জল নিয়ে ঘরে ফিরবে। রাধে, তুই আজ সন্ধ্যাকালে যমুনায় জল আনতে গিয়ে এমন কি দর্শন করে এসেছিস যে তুই সোনার থেকেও দামি, সোনার থেকেও দামি ওই সোনাকে জলে ভাসিয়ে দিয়ে এসেছিস? কি এমন দর্শন করে এসেছিস? রাধারানী বলছে, সখী, আমি সোনার কলসি নিয়ে জল আনতে গিয়েছিলাম বটে, কিন্তু সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গিয়ে ওই কমাল বৃক্ষের তলদেশে এমন এক রূপের মানুষ আমি দর্শন করে এসেছি, এমন এক রূপে আমি নয়ন দিয়েছি। ও ললিতা, আমি আমার সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে এসেছি, কিন্তু ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি জল না নিয়ে আসিনি রে। দেখ, আমি জল নিয়ে এসেছি, ওই রূপে নয়ন দিয়ে আমার নয়ন কুম্ভ করে আমি জল নিয়ে এসেছি। দেখ, আমার নয়ন হতে অশ্রু নিঃসরিত হচ্ছে। ললিতা বলছে, ওরা ধীরে যমুনায় জল আনতে গিয়ে তুই কোন রূপ দেখেছিস, কার রূপ দর্শন করে এসেছিস যে তুই ওই নয়ন কুম্ভ ভরে নিয়ে ঘরে এসেছিস? বলছে, আমি কোন রূপ দর্শন করেছিলাম? আমি ওই যমুনায় জল আনতে গিয়ে ওই সন্ধ্যাকালে দর্শন করে এসেছি আমার গোবিন্দের রূপ। গোবিন্দের রূপ, তাই দেখে তার আমরা শুনেছি যে যাকে ভালোবাসে তার বদল মতো ওই ভালোবাসার মানুষের কথা নাকি আরো মধুর লাগে। তুই যখন তোর ওই ভালোবাসা অর্থাৎ মধু গোবিন্দের রূপের মানে বদল দিয়েছিস, বল একবার সেই রূপের কথা বল, একবার রূপের কথা বল। রাধারানী বলছে, আমি কি করে বলবো রূপের কথা, কি করে বলবো? দেখেছে একজন আর বলবে আর একজন, রূপ দেখেছে একজন আর বলবে আর একজন, সেই রূপের কথা আমি কি করে বলবো? তবে দেখেছে কে আর বলবে কে? ওমা, ওই রূপে নয়ন দিয়েছে কে? জয়নি তাই জয় গৌরে করে দিলে ওই যে অদূরে কথা বলা মায়েরা, একটু শান্ত রূপের কথা তো আমরা নবদ্বীপ বৃন্দাবনে আনন্দ করেছি, এখন একটু স্থির চিত্তে রূপের কথা আস্বাদন করব। দেখুন, মধুর চির মধুর এই রূপের কথা গোবিন্দের। রাধারানী মতলব দেখেছে একজন, বলবে আরেকজন, তবে দেখেছে রাধারানী বলছে, দেখেছে আমার নয়ন, আর বলবে রূপের কথা আমার বদন। ও ললিতা, আমার মধুর রূপ যে দর্শন করেছে, যে দর্শন করেছে তার বলার ক্ষমতা নেই, আর যে বলবে তার দেখার ক্ষমতা নেই। তোমার নয়নের কি বলার ক্ষমতা আছে? নেই। আর বদনের কি দেখার ক্ষমতা আছে? নেই। যে দেখেছে তার বলার ক্ষমতা নেই, আর যে বলবে তার দেখার ক্ষমতা নেই। তবে তোরা যখন এই সন্ধ্যাকালে এসে বসেছিস, শোন আমি রূপের কথা বল। রূপানুরাগ, অনুরাগ ত্রিধা, অনুরাগ ত্রিধা, অনুরাগ তিন প্রকার। কি কি? রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ আর অভিসার অনুরাগ। এই তিন প্রকার অনুরাগের মধ্যে প্রথম হচ্ছে রূপানুরাগ। গোবিন্দের বদনে শ্রীমতী রাধারানী বদন দিয়ে আজ রূপের কথা বলতে বসেছে। বস বস। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকলকে নিয়ে বলছে, শোন সখী,
কোথা দিয়ে বলবো বল? হৃদয়ের মাঝে কিংবা এই বাস্তব জগতে যখন আমরা কোনো ছবি আঁকি বা চিত্র অঙ্কন করি, কোথা থেকে অঙ্কন করি? হয়তো বদন থেকে, না হলে চরণ থেকে। ওরা কোথা থেকে বল শুনবি বল? রাধে, তোর মধুর ওই মুখমণ্ডল থেকে এর কথা শুনব। মুখমণ্ডল থেকে রাধারানী বলছে, শোন শোন, শ্যামের ও
রূপের কথা শুনতে হবে। জয়নিতাই জয়নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধে। বলছে ও মুখমণ্ডল, সে মুখমণ্ডল তো হতে পারত, কিন্তু ও মুখমণ্ডল হলো কেন? রাধারানী নয়ন দর্শন করে যদি চলে আসতেন তবে হতো শ্যামের সে মুখমণ্ডল, কিন্তু নয়ন বদন দর্শন করে রূপ দর্শন করে হিয়ার মাঝে নিয়ে এসেছে, নিয়ে এসে বর্ণনা করছেন সখীদের মাঝে। তাই পদকর্তা বললেন শ্যামের ও মুখমণ্ডল। জিতি শারদ জয় করেছে শারদিয়া, শারদ সুধা কর শারদিয়ার পূর্ণ চন্দ্রকে। ওমা বছরে দুটো চাঁদ খুব সমুজ্জ্বল, জানেন তো? সব থেকে উজ্জ্বল কোন চাঁদ জানেন? পূর্ণিমার চাঁদটা গোলাকার হয়, সমুজ্জ্বল খুব উজ্জ্বল হয়। তবে বছরে তার মধ্যে দুটো চাঁদ ওই গগনে আকাশে দেখা যায় খুব উজ্জ্বল। কোন দিন? এক হলো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন, দেখবেন এত আলো যে চারিদিকটা একদম ঝকঝক করে চাঁদের আলো। আর একটি হলো ওই শরৎকালের ওই রাস পূর্ণিমার দিন যে চন্দ্রের উদয় হয়। ওই শরৎকালের দুটো চাঁদের খুব উজ্জ্বল ওই দুটি চাঁদ। তাই বলছে শ্যামের ও মুখমণ্ডল, জিতি শারদ জয় করেছে শারদিয়ার পূর্ণ চন্দ্রকে। আমার মুখমণ্ডল জয় করেছে শারদিয়ার উজ্জ্বলের থেকেও সমুজ্জ্বল ওই চন্দ্রকে। তনুরুচি তরুণ তোমার, আমি দেখলাম ওই কদম্ব বৃক্ষের তলে, তমাল বৃক্ষের তলে তনুরুচি এক নবীন কিশোর। তমাল বৃক্ষের তলে নবীন কিশোর। আর চাঁদ যে দেখলাম আমি, চাঁদের দেখা যে পেয়েছি, জানিস ললিতা? জানিস এই পার্থিব জগতের গগনে তো একটি চাঁদ আছে, কিন্তু আমি ওই বধূর রূপ দর্শন করেছি। জয়নিতাই মাইকম্যান দাদা বলছে এই পার্থিব জগতে গগনে একটি চাঁদ রয়েছে, কিন্তু আমি আমার বধূর বদন যে দর্শন করেছি সেই বদনে আমি 24.5টি চাঁদ দেখেছি। ললিতা বলছে রাধে আমাদের পাগল পেয়েছিস? আমাদের কি পাগল পেয়েছিস? রাধে 24.5টি চাঁদ দেখেছিস তুই জানিস? তুই কি বলছিস? 24.5 চাঁদ। এই পার্থিব জগতে একটি চাঁদ রয়েছে আর তুমি 24.5 চাঁদ। শোন ললিতা, 24.5 চাঁদ আমি কোথায় কোথায় দেখেছি জানিস? কোথায়? রাধারানী বলছে শোনা, হিসাব জানেন তো? হিসাব জানেন? আমার ঘুম পেয়েছে না খিদা পেয়েছে? চুপচাপ কেন? হ্যাঁ, ঘুম পেয়েছে না খিদে পেয়েছে? খাওয়া হয়েছে? 11:30 আমি আছি, একটু খিদে সহ্য করুন, তারপরে আমরা প্রস্তাব পেতে যাব। জয়নিতাই বলছে 24.5টি চাঁদ, 10টি চাঁদ দেখলাম। রাধারানী হিসাব করুন আপনারা। রাধারানী বলছে 10টি চাঁদ দেখলাম বধূর হস্ত নখে, নখচন্দ্র। 10টি চাঁদ দেখলাম বধূর এই হাতের নখে। গোবিন্দের হাতের যে নখ ছিল, 2 হাতে কটি আঙুল থাকে? 10টি। ওই 10টি অঙ্গুলিতে কটি নখ থাকে? 10টি নখ থাকে। ওই নখচন্দ্র 10টি চাঁদ দেখলাম আমার বধূর হস্ত নখে। আর 10টি চাঁদ দেখলাম আমার বধূর চরণের নখে। চরণ নখে কটা হলো? ও কথা না বলা মায়েরা, কথা কটা হলো? হ্যাঁ, জোরে জোরে। ওমা ভুল বলুন তবুও জোরে বলুন। 20টা, তাই না? 20টা। রাধারানী বলছে আর একটি চাঁদ দেখলাম বধূর বক্ষ মাঝে। বক্ষ মাঝে আরেকটি চাঁদ দেখলাম। কটি হলো? হ্যাঁ, 21টি, তাই তো? 21টি চাঁদ।
এবার গোবিন্দ যখন মুচকি হাসি দিত, এই দুই গালে দুটো টোল পড়ত, এই দুটো গালে দুটি টোল পড়ত। বলছে দুটি চাঁদ দেখলাম বধুর গণ্ডস্থলে। গণ্ডস্থলে অর্থাৎ এই গালে কটি হলো? 23টি, তাই তো? আর রাধারানী বলছে একটি চাঁদ দেখলাম বধুর বদন কমলে। কটি হলো? 24টি। আমি কটি চাঁদের কথা বলেছি? 24.5। আর অর্ধেক কোথায়? মাতা যশোমতী গোবিন্দের ললাট কপালে অর্ধচন্দ্র অঙ্কন করে দিতেন, অর্ধচন্দ্র অঙ্কন করে দিতেন। এবারে বলছে আর অর্ধচন্দ্র দেখলাম আমার বধুর ললাটে, হলো 24.5। বুঝতে পেরেছেন? আর দেখলাম তনুরুচি তরুণতমা, এক নবীন বরণ কিশোর। আমি কি দেখি রাধে? বল বল। আর কি দেখলাম জানি? শোন শোন। চুরাহি বধুর মস্তকে দেখলাম চূড়া শিখণ্ড কমণ্ডিত, আবার মধুকর মালতীয় মাল। এই রাধে একবার বলছিস তোর ওই চূড়াটি মালতী ফুলের মালা দিয়ে বাঁধা আছে, আবার বলছিস মধুকরের মালা দিয়ে বাঁধা আছে। ওরে ললিতা, আজ যখন আমার বধুর চূড়াটি মালতী ফুলের মালা দিয়ে বেঁধেছে, এই পার্থিব জগতে যারা অলি ভ্রমণ তারা ওই চূড়ায় এসে বসেছে। যারা মধুকর মধু পান তারা গোবিন্দ রূপমাধুর্য আস্বাদন করবেন বলে, রূপমাধুর্য আস্বাদন করবেন বলে চূড়ায় এসে বসেছে। আর জানিস মধুকরের মালা তো দেখলাম ওই চূড়ায় এসে বসেছে, আর কিছু কিছু মধুকর উড়ে উড়ে চলে যাচ্ছে, উড়ে উড়ে। তবে তারা কোথায় যাচ্ছে? তারা কোথায় যাচ্ছে? যারা মধু পান করছে তো করছে, আবার কিছু কিছু মধুকর উড়ে যাচ্ছে। পদকর্তা বলছে তারা কোথায় যাচ্ছে জানো? শোনো, তারা তাদের ডেকে আনতে গেল, তারা তাদের ডেকে আনতে গেল। যারা মধু সন্ধান যায় না তাদের ডেকে আনতে গেল। আর যারা মধু সন্ধান যায় বলি না মধুর
সন্ধান জানে। ওমা হরিবার করে এসেছেন, পাশের বাড়ি থেকে ডাক দিয়েছেন, ও দিদি কীর্তন শুনতে যাবেন নাকি? ডেকেছেন না? হ্যাঁ ডেকেছেন তো না, একা চলে এসেছেন? কথা বলুন। ডেকেছেন। আপনারাও সেই ভ্রমণ, যারা কৃষ্ণ রূপামৃত মধু একা একা পান করতে চান না, ভক্ত সহ পান করতে চান, এত মধু যার কোনো ভয় নেই, যার কোনো ভয় নেই। আমি আরো দেখেছি, জানিস কি দেখেছি জানিস? শোন শোন, ধনী ধনী বনি নব না গরো ধনী ধনী বনি নব না গরো রহল ত্রিভঙ্গ মন মোহন এই বৃন্দাবনের মাঝে ধন্য তারা, তিনবার ধনী 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 নব না গোরকার। পদকর্তা বলছে কাদের ধন্য দিচ্ছে? যে ওই রূপে গোবিন্দকে সাজিয়েছে, অর্থাৎ মাতা যশোমতি, আর যে ওই রূপ দর্শন করেছে, অর্থাৎ শ্রীমতী রাধা রানী। আর যারা ওই রূপের কথা শ্রবণ করছে, আপনাদের মতো ভক্ত, ধনী ধনী বনি নব নামাকার রহয়ত্রী ভঙ্গ মর মন মন মোহন মোহন। এই আছে রহয়ত্রী ভঙ্গ, এই যে তোর বধূ। ললিতা বলছে এই যে তোর বধূ গোবিন্দ, ও সবসময় এরকম বেটা হয়ে দাঁড়িয়ে থাকে কেন রে? ও কি সোজা হতে পারে না? মা শ্রী বিগ্রহ দর্শন করেছেন, গোবিন্দ কেমন ভাবে দাঁড়িয়ে আছে? হ্যাঁ বাঁকা বাঁকা, ও সেই জন্ম থেকেই বাঁকা। ওর নামও বাঁকা, ও বাঁকা, ওর চলন বাঁকা, বলন বাঁকা, সবকিছু বাঁকা। রাধা নাম উচ্চারণ করুন তো, রাধা রাধা, কোনো বাধা পড়ছে? পড়ছে না। কিন্তু বলুন তো কৃষ্ণ কৃষ্ণ, দেখুন জিভটা উপরে ঠেকে যাচ্ছে, যাচ্ছে না? চলন বাঁকা, বলন বাঁকা, নামও বাঁকা। দাদে তোর বন্ধু এত বাঁকা কেন রে? কেন বাঁকা জানিস? শোন শোন, এই যুগে আমার বন্ধু বাঁকা না, আমার মনে পূর্ব থেকেই বাঁকা। তাও আবার আমার জন্য বাঁকা কবে থেকে জানিস? বলি মাতা বলে রূপের কথা শুনতে বসেছে। কবে থেকে বাঁধা? কবে থেকে বাঁকা? একদিন সেই গোলক বৃন্দাবনে, বৃন্দাবন দুটি এক হয়েছে, গোলক আর এক হয়েছে এই গোলক। গোলক বৃন্দাবনে যেই যেই লীলা হয়েছে, গোলক বৃন্দাবনে তাই তাই লীলা আমার গোবিন্দ করেছে। এখানে যেমন চন্দ্রাবলী রয়েছে শ্রীমতী রাধারানীর প্রেমের আরেকজন প্রতিযোগিনী, তেমন গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর আরেকজন প্রতিযোগিনী ছিলেন, সে হলো বিরজা। বিরজাও চাইতো সেই গোলক বৃন্দাবনে আমি রাধারানীর মতো করে গোবিন্দ সেবা দেব, রাধারানীর মতো করে গোবিন্দ সেবা দেব। কিন্তু রাধারানীর মতো করে কি আর সেবা দিতে পারতো? রাধারানীর সেবা ছিল উচ্চ স্তরে। বিনি সুতোর মালা দিয়ে গোবিন্দকে সেবা দিত। বিনি সুতোর মালা কাকে বলে? যে মালা গাঁথতে কোনো সুতোর প্রয়োজন হয় না। একটা পুষ্পের ওপরে, একটা পুষ্পের পাপড়ির ওপরে রাধারানী নিজের নয়ন জল দিয়ে আরেকটা পুষ্প দিয়ে মালা গাঁথতেন, তাকে বলা হয় বিনি সুতোর মালা। এগুলো রূপের কথা জানতে হবে। এই হচ্ছে রাধারানীর প্রেম। সেই প্রেম কি আর বিরজা করতে পারত? বিরজারও খুব ইচ্ছে ছিল গোবিন্দকে সেবা দেবে। একদিন বিরজার কুঞ্জে আমার গোবিন্দ সেবা নিতে গিয়েছে। আর যখন সেবা নিতে গিয়েছে গোলক বৃন্দাবনে বিরজার কুঞ্জে, তখন সেই খবর পৌঁছে গেল শ্রীমতী রাধারানীর কাছে। আমার যাকে ভালোবাসেন সে যদি অন্যের কুঞ্জে যায়, মেনে নেওয়া যায়?
প্রভু নয়, রাধারানীও মানতে পারেনি। রাধারানী ছুটতে 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 চলেছেন সেই বিরজার কুঞ্জে। এবার শ্রীরাম হয়েছে সেই দ্বারের দাঁড়ি, শ্রীরাম হয়েছে সেই দ্বারের দাঁড়ি বিরজার কুঞ্জে। এবার শ্রীরামকে গোবিন্দ বলেছে, শোন শ্রীরাম, যেই আসুক না কেন আর যে আমার এই কুঞ্জে ঢুকতে যাক না কেন, আমি এখন বিরজার সন্নিকটে থাকবো, বিরজার কাছ হতে আমি এখন সেবা গ্রহণ করবো। তোকে শুনেছিলাম, তোকে আমি এই দ্বারের দাঁড়ি করলাম, যে কেউ আসুক না কেন তুই এই দ্বার ভেদ করে কাউকে কুঞ্জের ভেতরে প্রবেশ করতে দিবি না। আর রাধারানী সেই কুঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। শ্রীরাম, দ্বার ছাড় শ্রীরাম, দ্বার ছাড়, দ্বার ছাড়, আমি কুঞ্জের ভেতরে যাবো, বিরজার কুঞ্জে। শোনো রাধে, আমার সখা আমায় আদেশ করেছে এই দ্বার যেন আমি না করি, এই দ্বার যেন আমি উন্মোচিত না করি। আমি সখার আদেশ কখনো লঙ্ঘন করতে পারবো না। যেই না বলেছে অমনি জোরপূর্বক শ্রীরামকে ধাক্কা দিয়ে বিরজার কুঞ্জে রাধারানী প্রবেশ। মা, এখানে আরেকটা কাহিনী আছে। যেই না প্রবেশ করতে গেছে, ওই শ্রীরাম কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে রাধারানী ওই কুঞ্জের সম্মুখে পড়ে গেছে, পড়ে গেছে। আর যেই না পড়ে গেছে, শ্রীরাম, শ্রীরাম, যেই বদন আমি এক পলক অদর্শনেও থাকতে পারি না, সেই বদন তুই আমায় দর্শন করতে দিবি না। আজকে এই দ্বার সম্মুখে, কুঞ্জের সম্মুখে তুই আমার সাথে যে দৈত্যের মতো আচরণ করলি, আমি তোকে অভিশাপ দিলাম, আগত জন্মে তোর দৈত্য তুলে জন্ম হবে। ওমা, শ্রীরাম দৈত্যকুলে জন্ম নিয়েছে শঙ্খচূড় রূপে। শ্রীরাম বলছে, রাধে, এই সামান্য ভুলের জন্য যে তুমি আমায় শাস্তি দিলে, যে একদিন অদর্শনে তুমি তোমার বধূর বদন না দেখে থাকতে পারো না, আমি তোমায় অভিশাপ দিলাম, আমি তোমায় অভিশাপ দিলাম রাধে, যে বদন তুমি একদিন অদর্শনে থাকতে পারো না, সেই বদন তুমি 100 বছর হারা হয়ে যাবে। এই বলে রাধারানী আমার কুঞ্জে প্রবেশ করবে। কুঞ্জে যেই না প্রবেশ করলে, কুঞ্জের ভেতরে গোবিন্দ স্মরণ পেয়েছে। অন্তর্যামী ভগবান যিনি অন্তরে থাকেন বলছে, বিরজা, তোমার সেবা আমার আর নেওয়া হলো না। দেখো রাধারানী আসছে, আর এই বেশে যদি দেখে তবে আমি শেষ। আমি এই জগৎ সংসারে একজনকে ভয় পাই, সে হয়েছে রাধারানী। গোবিন্দ বলছে, আমি ভয় পাই ওই রাধারানীকে। এক কাজ করো, এই কুঞ্জের মধ্যে তুমি বিরজা, তুমি নদী হয়ে বয়ে যাও, আমি ময়ূর রূপে তোমার পক্ষে, আমি সর্প রূপে তোমার পক্ষে বিহার করবো, আমি সর্প রূপে তোমার ওই পক্ষে বিহার করবো। বিরজা, তুমি নদী হয়ে যাও। এবার বিরজা কুঞ্জের মাঝে নদী হয়ে বইতে শুরু করলো, আর গোবিন্দ আমার সর্প রূপে বিহার করছে বিরজার। এবার রাধারানীরও তো কম শক্তি নয়। রাধারানী বলছে, বা গোবিন্দ, বা লীলা করছো, লীলা ছলনাময়, তুমি ছলনা করছো। আজ তুমি সর্প হয়েছ আর বিরজাকে নদী হতে বলেছো। তবে শোনো, আমিও এই লীলাকে আরো মাধুর্য মণ্ডিত করে দেওয়ার জন্য এখন আমি ময়ূর রূপ ধারণ করি। আর যেই না ময়ূর রূপ ধারণ করেছে, আর ময়ূরের কি হয়, কি করে তারা জন্ম নেয়, তাদের তীব্র চঞ্চুর, চঞ্চুর মানে শক্ত ঠোঁট হয়। এবার ওই গোবিন্দের সাথে, গোবিন্দ তো সর্পরূপে বিহার করছে, গোবিন্দের সাথে খেলা করতে করতে ওই তীব্র চঞ্চুর দিয়ে রাধারানী, ওই ময়ূর রূপী রাধারানী গোবিন্দের 3টি অঙ্গে ঠোকর মেরেছে। যেই না ঠোকর মেরেছে, কোন অঙ্গে, কাঁধে, কোমরে, আরে হাঁটুতে। আর সেই থেকে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিমঠামে বংশী হাতে বৃন্দাবনে দাঁড়িয়ে আছে, বৃন্দাবনে দাঁড়িয়ে আছে। তাই ধন্য তারা যারা গোবিন্দকে সাজিয়েছে, ধন্য তারা। আবার
মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস। আবার আমার গোবিন্দ তিলক করেছে কোন তিলক? পদকর্তা বলছে টলমলয় অলকান্তি লোক শিরে চল কবি, আবার টলমলয় অলকান্তি লোক শিরে চল কবি, আবার বড়ুয়া বড়ুয়া অলকা মানে কি? গোবিন্দের দেখবেন এখান থেকে সামনে থেকে কিছু কি সুন্দর চুল আছে যেগুলো একটু কুকড়ে কুকড়ে কোকড়ানো থাকে, সেই হলো অলকা। কেশ, অলকা কেশ যেগুলো একটু কোকড়ানো থাকে। টলমল অলকা তিলক শিরে ঝলক ভাঙ্গ কি ধনুয়া ধুয়া ধারে। আর ওই ললাটের নিচে ধনুকের মতো কি আছে না? জানেন কি আছে ধনুকের মতো? এই গুরু যুগল, এই গুরু যুগল। এবার ললিতা বলছে এখানে তুই ওই ধনুকের মতো ধনুক দেখেছিস, ওই ধনুকে কি বান নেই? ধনুকে কি বান নেই? হ্যাঁ বানও আছে। আর সেই বান যখন নিক্ষেপ করেছে কি হয়েছে জানিস? শোন শোন। কুলবতী বড় বিমোচন লোচন, কুলবতী বড় বিমোচন লোচন, আবার কুলবতী বরদ বিমোচন লোচন বিষম কুসুম সরবান। ওই যে ধনুক আছে, ওই নয়ন বাণ এমন নিক্ষেপ করেছে ব্রজ গোপিনীদের ওপর, বৃন্দাবনবাসীর ওপর। বৃন্দাবনের যারা ব্রজ গোপী ছিল, ব্রজ গোপিনী ছিল, তারা পণ করেছিল আমরা এক ছাড়া দুই বুঝবো না, আমরা এক ছাড়া তুই দুই বুঝবো না। আর এমন বাণ নিক্ষেপ করেছে তারা ওই কুলবতীর যে ব্রত, সেই ব্রত তাদের ভেঙে গেছে। কুলবতীর ব্রত ভেঙে গেছে। এইবার গোবিন্দ দাসের পদ এটা তন কবি গোবিন্দ দাস, গোবিন্দ দাস রচনা করেছেন পদ। বলছে এখানে আর কি দেখেছি, আর কি দেখেছি জানি? শোন শোন। জীবন কালিয়া রূপ Oh
যায় মোর প্রিয়া চিকন কালিয়া রূপ মরমে লেগেছে সৈমা। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ কি? চিকন কালিয়া রূপ। চিকন শব্দের অর্থ আমরা জানি সরু, তাই তো? সরু। চিকন শব্দের এক অর্থ হচ্ছে সরু, আর এক অর্থ চিকন কালিয়া। চিকন শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। উজ্জ্বল কালিয়া। গোবিন্দের রূপখানি কেমন ছিল? চিকন কালিয়া, উজ্জ্বল শ্যাম বর্ণ। দেখবেন এই পার্থিব জগতে কারোর অঙ্গের রং, আমরা বলি না গায়ের রংটা বেশি কালো বা বেশ পরিষ্কার বা উজ্জ্বল শ্যাম বর্ণ। ওই গোবিন্দের যে অঙ্গ কান্তি, অঙ্গের রং ছিল তা ছিল চিকন কালিয়া, উজ্জ্বল শ্যাম বর্ণ। রাধারানী বলছে মরমে লাগিছে সই, না জানে তাই কত সুধা দিয়া, না জানি তাই কত সুধা দিয়া। আমি আর থাকতে পারছি না। আর কি দেখলাম জানি? শোন শোন, অধরে দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, আবার অধরে দুটি কুল চিনিয়া বাঁধুলি ফুল, আবার হাসিখানি তাহাতে মিশা, আবার হাসিখানি তাহাতে মিশা। অধরের দুটি কুল যেন জিনিয়া বাঁধুলি ফুল। অধরের দুটি কুল, অধর কাকে বলে জানেন? অধর কাকে বলে? এই ঠোঁটকে বলা হয় অধর। অধরের দুটি কুল জিনিয়া বাঁধুলি ফুল। বাঁধুলি ফুল কাকে বলে? কেন গোবিন্দের অধর অর্থাৎ ঠোঁটকে বাঁধুলি ফুলের সাথে তুলনা করা হয়েছে? বাঁধুলি ফুল কাকে বলে না জানেন? আছে, এখানেও আছে, আমি দেখেছি। ওমা 9টার সময় একটা ফুল ফোটে না, আপনারা কি বলেন তাকে? হ্যাঁ, 9 টেলি টাইম ফুল, তাই না? টাইম ফুল না? আবার 9টার সময় ফোটে দেখে অনেকে 9 টেলি বলে। টাইম ফুল কত না আছে। সেই ফুলের রং কেমন হয়? সেই ফুলের রং কেমন? গোলাপিও নয়, আবার লালও নয়, বেশ একটা কত সুন্দর রংটা, দেখলেই একদম আকর্ষণ করে রংটা। গোবিন্দের অধরের রঙও ওই বাঁধুলি ফুলের মতো, অর্থাৎ ওই টাইম ফুলের মতো। জিনিয়া বাঁধুলি ফুল হাসিখানি তাহাতে মেশায়। আর কি দেখলাম জানিস? ওই গোবিন্দ আমার ওই নয়ন দেখলাম, নয়ন মেঘেরও বিজুড়ি। এই বিদ্যুৎ দ্বারা যে নয়ন তৈরি, গোবিন্দের যে বাণ নিক্ষেপ করেছে গোবিন্দ আমার, সেই বাণে আমি জর্জরিত হয়েছি, সেই বাণে আমি জর্জরিত হয়েছি। আরো দেখলাম, শোন শোন, আর কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসল, দেখে এলাম তারে, দেখে এলাম তারে
একদিন মধুময় মধুর বৃন্দাবনে গোবিন্দের চরণে নুপুর থাকে। ওই নুপুর আর চূড়ার মধ্যে তীব্র ঝগড়া লেগেছে, তীব্র ঝগড়া লেগেছে। দেখ আয় দেখ, আমার দিকে তাকিয়ে দেখ। চূড়া বলছে নুপুরকে আমার দিকে তাকিয়ে দেখ। আমার কত গর্ব, আমি গোবিন্দের মস্তকে থাকি, আর তুই থাকিস ওই চরণে। এই বৃন্দাবনে কত ধুলো বালি নোংরা তোর গায়ে লাগে, কত ধুলো বালি নোংরা তোর গায়ে লাগে। আর আমাদের এক সদা সর্বদা আমি গোবিন্দের মস্তকে থাকি। এবার নতুন বলছে, ওগো চূড়া, চূড়া গো, তুমি জানো না এই পার্থিব জগতে যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যান করে পায় না, সেই যোগাতীত ধ্যানাতীত পরম গোবিন্দ বাবা। গোবিন্দকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ দিবানিশি তপস্যা করছে, সাধনা করছে। কিসের জন্য? কিসের জন্য? ওই চরণ পাওয়ার জন্য, ওই চরণ পাওয়ার জন্য। আর তোমার এত অহংকার, এত অহংকার যে তুমি গোবিন্দের মস্তকে আছো দেখেছো না, সেই দিনের কথা তুমি ভুলে গেলে, সেই দিনের কথা ভুলে গেলে। এই পার্থিব জগতের সবাই আমরা গোবিন্দের চরণ চাই, তাই তো? চরণ দিলে কেউ মস্তক চাই? মস্তক চাই না, সবাই চাই যাতে আমাদের গোবিন্দ চরণে ঠাঁই হয়, গোবিন্দ চরণে আমরা আশ্রয় পাই। যেই না বলেছে, এবারও চূড়া, চূড়া বলছে ঠিক তো নুপুর, তুই তো ঠিক বলেছিস নুপুর, একদম ঠিক বলেছিস। তবে তুই আমায় পথ দেখা, আমি কবে গোবিন্দের চরণ পাবো? কবে গোবিন্দের চরণ পাবো? কবে পাবে জানো? এই জগৎ মাঝে গোবিন্দের চরণ সর্বাগ্রে পাওয়া যায় না, গোবিন্দ চরণ সর্বাগ্রে পাওয়া যায় না। গোবিন্দ চরণ পেতে গেলে আগে আশ্রয় করতে হয় না? আশ্রয় করতে হয় না? কি আশ্রয় করতে হয়? হ্যাঁ, গুরু আশ্রয় করতে হয়। কারণ শাস্ত্র বলছে, আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, হরে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ, বাকি মরে অকারণে। আশ্রয় করিয়া ভজে, ওহে চূড়া, আগে তোমার আশ্রয় করতে হবে। তবে কি আশ্রয় করতে হবে? যিনি এই বৃন্দাবনের রাজা। কে রাজা? শ্রীমতী রাধা রানী।
রাধারানী হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু, গুরু রূপে স্বীকার করেছেন রাধারানীকে। ওই গুরু চরণ তোমাকে আশ্রয় করতে হবে। তবে নুপুর বলে দে নুপুর, কবে আমি ওই রাধা চরণ আশ্রয় করব? কোথায় পাবো রাধারানীকে? তাও জানো না। গোবিন্দের বাম পাশে থাকে শ্রীমতী রাধারানী বামা দেবী। একবার বাম দিকে হেলে যাও, আর তুমি সেদিনই তুমি রাধা চরণের কৃপা পাবে। কোন দিন জানো? যেদিন আমার শ্রীমতী রাধারানী গোবিন্দের উপর তীব্র মান করে মান মঞ্চে অধিষ্ঠাত্রী হবে। সেদিন ওই শ্রীমতী রাধারানীকে মানাবার জন্য গোবিন্দই আমার রাধা চরণে নিজের মস্তক খালি দিয়ে হা রাধে আমায় ক্ষমা করো বলে যেদিন ওই চরণে পড়ে কাঁদবে, চূড়া সেদিন তুমি চূড়ান্ত হবে। আর সেদিন থেকে ওই রাধা চরণ পাবার জন্য চূড়া বাম দিকে হেলে আছে। চূড়া বাম দিকে হেলে আছে। ওই গুরু চরণ পাবে বলে বাম দিকে হেলে আছে। চূড়ার বর্ণনা দিয়ে এবার তুই গোবিন্দের চরণ দেখিসনি? ওই বাবার বৃক্ষ তখন এসেছিল। হ্যাঁ দেখেছি, চরণও দেখেছি। চরণে কি দেখেছি জানি? শোন শোন। অরুণিত চরণে নিতমণি মঞ্জিল, ওই অরুণিত চরণে নিতমণি মঞ্জিল। পায়ে হেঁটে চলেছে, ওই আধো পায়ে হেঁটে চলেছে। এই পথের পথে আলো করে আধো পায়ে হেঁটে চলেছে। এই পথের পথে আলো করে আধো পায়ে হেঁটে চলেছে। আমার শ্যামে লাগো বিকেল বেলা চরণ দর্শন করেছে। অরুণিত চরণ মাগো, ওই বিকালের রবি যখন অস্ত যায়, রণিত মণি মঞ্জিল অরুণিত চরণ, অর্থাৎ ওই সূর্যের রং কেমন হয়? একটা লালচে আভা। ওই আভাটি আমার গোবিন্দের চরণে পড়েছে। আর ওই নুপুর রুনঝুন করে বাজছে। এবারে বলছে চরণ তো আছে, কিন্তু চরণে কি দেখেছিস? নুপুর দেখেছিস? আর কি নুপুরের বর্ণনা করে আরো দেখেছি জানিস? আমার গোবিন্দের যে চরণ, ওই গোবিন্দের চরণে ত্রিবেণী দেখেছি। ত্রিবেণী
ওমা ত্রিবেণী কোথায়? কুম্ভ স্নান করেছে, কুম্ভ স্নান করেছে ত্রিবেণী। এলাহাবাদ গিয়েছিলেন, যাওয়া হয়নি না? গঙ্গা, যমুনা, সরস্বতী, এই তিনটি নদীর, আমি জানি তুমি গেছো, এই তিনটি নদীর মিলন স্থলকে বলা হয় ত্রিবেণী। গঙ্গা, যমুনা, সরস্বতী। বলছি তুই তোর বধূর চরণে ত্রিবেণী দেখেছিস? চরণে আবার ত্রিবেণী, পায়ে আবার ত্রিবেণী দেখলি কি করে? কোথায় দেখেছি জানিস? শোনে শোন, ওই যে গোবিন্দের চরণ, ওই চরণের ওপরে যমুনা, নিচে সরস্বতী, মাঝেতে গঙ্গা বহে। মাঝেতে গঙ্গা বহে যমুনা। চরণের উপরে উপরে যমুনা, নিচে সরস্বতী, এই মধ্যস্থল যেখানে মায়ের আলতা পড়ে সেখানে গঙ্গা বহে। তবে ত্রিবেণী হলো কোথা থেকে? গোবিন্দের চরণে। একটু বলি, বৃন্দাবন আছে, সেই গোলক বৃন্দাবনের কথা। বৃন্দাবনে একদিন দুর্বাসা মুনি মনে বড় সাধ জেগেছে, আজ আমি গোবিন্দের মহলে গিয়ে গোবিন্দের মহলে প্রসাদ পাবো, তাও আবার পরমান্ন সেবা নেব। পরমান্ন মানে কি? হ্যাঁ না, এই মায়েরা তো কথা কয় না, মায়েদের জিজ্ঞেস কর পরমান্ন মানে কি? ওমা জোরে বলো না, সবাই এবার শুনুন, কেউ মনে হয় জানে না। পরমান্ন মানে পায়েস, তাই তো? আর পুষ্পান্ন মানে কি? পুষ্পান্ন মানে পোলাও। পুষ্পান্ন মানে পোলাও, ওই বাবা জানে কিন্তু মায়েরা জানে না। জয় নিতাই। মাগো পরমান্ন সেবা নেবে দুর্বাসা মুনির মনে সাধ জেগেছে। দুর্বাসা মুনি চেনেন তো, যার রাগ একদম তুঙ্গে, কথায় কথায় অভিশাপ হবে, কথায় কথায় অভিশাপ, আর সেই অভিশাপ আবার ফলপ্রদ হয়। দুর্বাসা মুনি চলেছে, যেতে 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 উপনীত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের রাজমহলে, অন্দরমহলে। ভগবান শ্রীকৃষ্ণ যেই না দর্শন করেছেন, দর্শন করে বলছেন, আরে মুনিবর
আপনি এসেছেন? রুক্মিণী কোথায়? রুক্মিণী, সত্যভামা, এসো 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 এসো, দেখো দুর্বাসা মণিবর এসেছে, মণিবরকে সেবা দাও। কেন? ভয়ে ভয়ে, অভিশাপের ভয় সবারই আছে। আর এমন এক মণি যে কথায় কথায় অভিশাপ দেয়, কথায় কথায় অভিশাপ দেয়। রতন সিংহাসনে বসতে দিলেন, চরণ মুক্ত করে দিলেন সকলে মিলে। বলুন মণিবর, আপনার জন্য কি সেবা করতে পারি একবার বলুন। কি সেবা করবেন? শোনো শোনো কৃষ্ণচন্দ্র, আমার হৃদয় মাঝে সাত জেগেছে, আমার হৃদয় মাঝে সাত জেগেছে তোমার এই মহলে আমি আজ পরমান্ন সেবা দেব। আমি আজ পরমান্ন সেবা নেব। আমাকে পরমান্ন রন্ধন করে সেবা দেয়। রুক্মিণী সত্যভামা শুনতে পেয়েছে। দেখো দেখো, মণিবর পরমান্ন সেবা দেবে। যাও যাও, তাড়াতাড়ি পরমান্ন বানিয়ে নিয়ে আসো। এবার অন্তর মহল হতে পরমান্ন বানিয়ে নিয়ে এসেছো। মা, কখনো গরম পরমান্ন পেয়েছেন, মানে খেয়েছেন? কেমন হয় গরম পায়েস? জিভ পুড়ে যায়, একদম জিভ পুড়ে যায়, আর কিছুই হয় না। কথাই বলে না, পিঠে খায়, ওই পিঠে খায় মিঠের লোকে, অর্থাৎ মিষ্টির জন্য। আর পিঠে পায়েস যত বাসি হয় তত স্বাদ বাড়ে, ওরকমই পায়েস পিঠে যত ঠান্ডা হয় তত স্বাদ বাড়ে। এবার ওই গরম পরমান্ন নিয়ে এসে ভগবান কৃষ্ণচন্দ্র অভিশাপের ভয়ে, যদি একটু দেরি হয়ে যায়, মুনিবরের সেবা দিতে পারছে যদি অভিশাপ দেয়, ওই অভিশাপের ভয়ে মুনিবরকে সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছে, অমনি মুনিবর বলছে, গোবিন্দ তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস গোবিন্দ, তুমি আমায় গরম পরমান্ন সেবা দিলে। এই না ওই পরমান্ন এখনই আমি তোমার অঙ্গে মাখিয়ে দেব। ওমা, গরম পরমান্ন দুর্বাসা মুনি গোবিন্দের অঙ্গে মাখিয়ে দিল। আর যেই না অঙ্গে মাখিয়ে দিল, ওই গরমের জ্বালায় গোবিন্দ তীব্র যন্ত্রণায় ছটফট করছে। আর ওই দুর্বাসা মুনি দূর হতে হাসছে, হাসছে। গোবিন্দ বলছে, মুনিবর, আপনার কি কোনো মায়া দয়া নেই? আপনার কি কোনো মায়া দয়া নেই? আপনি আমার এই তীব্র যন্ত্রণা, গরম পরমান্ন অঙ্গে মেখেছি, জলায় চলে যাচ্ছে, আপনি হাসছেন। বলছে, শোনো গোবিন্দ, সব কিছুর একটা কারণ আছে। মুনিবর বলছে, এই জাগতিক জগতে যা ঘটে সব কিছুর একটা কারণ আছে। এই যে তীব্র জ্বালায় তুমি জ্বলছ, যেই পরমান্ন যে যে স্থানে তোমার লেগেছে, সেই সেই স্থান হবে তোমার শক্ত সবল। আর যে স্থানে পরমান্ন লাগেনি, সেই স্থান হবে তোমার দুর্বল। ওমা, পরমান্ন সব স্থানে লেগেছিল, লাগেনি কোথায়? এই চরণের তলদেশে। সে কারণেই তো চরণের তলদেশ নরম আর দুর্বল। যে স্থানে লেগেছিল সে স্থান হয়েছিল শক্ত সবল নীলাভ বর্ণ, নীল বর্ণ। আর যমুনার রং কি? হ্যাঁ, যমুনার রং কি জানেন? তোমরা জানেন না যমুনার রং কি? ওই গানটি শোনেননি? যমুনা ও যমুনা, নীল যমুনা, শুনেছেন? হ্যাঁ, ডিজে গান নেচেছেন কখনো? ডিজে গানে যমুনা ও যমুনা, নীল যমুনা, নীল যমুনার রং নীল। ওই চরণের উপরই তলে পড়েছিল নীলাভ বর্ণ, যেখানে পড়েছে সে স্থান হয়েছে শক্ত আর সবল। পরেই হচ্ছে এই তলদেশে, আর পাশে হালকা বেয়ে 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 পড়েছিল। তাই ওপরে যমুনা, নিচে সরস্বতী। সরস্বতীর রং কি? লাল। আর গঙ্গার রং সাদা, তাই তো? গঙ্গার রং সাদা। ওই লাল ব্যাধ ছলে ব্যাধ যখন তীর মেরেছিল, কোথায় মেরেছিল? গোবিন্দের চরণের তলদেশে। কেন? ওই লাল পাখির মতো লেগেছিল। তাই ওই ব্যাধ, জড়া ব্যাধ আমার গোবিন্দকে তীর মেরেছিল, বিষ মাখানো তীর, পাখি মনে করে চরণের তলদেশে লেগেছিল।
তাই ওপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা বহে। আর কি দেখলি? আরো দেখলাম জানিস, অরুণিত চরণে রণিত মণি মঞ্জির। আর নুপুর দেখলাম, এবার নুপুরের বর্ণনা। নুপুর কোথা থেকে আসলো? গোবিন্দের চরণে। গোবিন্দের চরণে নুপুর কোথা থেকে আসলো? গুরুর শিষ্য বিশ্বাবস্বর কর্মময়। আগেকার গুরুদেবরা দেখবেন একটু কঠিন ছিল, তাই না? কঠিন ছিল না? একটু কঠিন ছিল, শক্ত ছিল, শাসন করতেন, করা ছিল। ওই বিশ্বাবস্বর কর্মময় গুরু শিষ্য ওই গুরুদেবের সেবা করতে গিয়ে সেবায় ব্যাঘাত ঘটেছে। আর যেই না সেবায় ব্যাঘাত ঘটেছে, অমনি গুরুদেব অভিশাপ দিল, ওরে নরাধম শিষ্য, আমি তোকে অভিশাপ দিলাম, তুই গুরু সেবায় বিঘ্ন ঘটালি, আগত দিনে তুই ভেদ করিতে জন্মগ্রহণ। ভেদ মানে কি? ও বাবা, ভেদ মানে কি? হ্যাঁ, কোথা থেকে আবার ব্যাং ব্যাং বলে চেঁচা? ওই যে ওই মা জানে ব্যাং, ভেদ মানে হচ্ছে ব্যাং। ঠিক বলেছে, বলেছে কথা বলতে পারে মায়েরা। কে বলেছে পাটলির মায়েরা কথা বলতে পারে না? পারে, কথা কয়েছে। ব্যাং, ব্যাং জনিতে অর্থাৎ ভেদ জনিতে জন্মগ্রহণ করবি। উদ্ধারের পথ, উদ্ধারের পথ। আগত ত্রেতা যুগে যখন তুই ভেদ জনিতে জন্মগ্রহণ করবি, তখন রামচন্দ্রের দ্বারা উদ্ধার পাবি। কোন দিন? মাতা সীতাকে রাবণ হরণ করেছে। আর ওই শিষ্য তো ভেদ অর্থাৎ জ্ঞান রূপে জন্মগ্রহণ করেছে। ওই সীতা চলে গেছে, ওই বেদনায় রামচন্দ্র আমার ধনু এইভাবে একটি বৃক্ষতলে পাথরের উপরে মুখ দিয়ে সীতা মায়ের কথা চিন্তা করছে। এমন সময় ওই হস্ত ধনুকের নিচে ব্যাংকটি চাপা পড়েছে। আর যেই না চাপা পড়েছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে ব্যাংকটি। এত রুধি, এত রুধি, এত রুধি, কি আর বলবো। ওর থেকে লক্ষণ থেকে বলছে, দাদা দাদা, তোমার হাতে রক্ত কিসের? রুধি এলো কোথা থেকে দাদা? বলছে, রুধি এলো কোথা থেকে? কোথায় রুধি? এবার দেখছে সত্যি কোনো হস্ত ধনুকের নিচে রুধি। কোথা থেকে এসেছে? কোথা থেকে এসেছে? দেখছে ওই ধনুকের নিচে একটি ছোট ব্যাং চাপা পড়েছে। রামচন্দ্র, যিনি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান, পরম পুরুষোত্তম রূপে এসেছে ন্যায়কে স্থাপনা করবেন বলে, তিনি বলছেন, ওরে ভেদ, তুই এত ব্যথা সহ্য করেছিস, রক্তে রক্তে রক্তাক্ত হয়ে গেছিস, তবুও তুই তোর বদন হতে একবার বলতে পারলি না? ভেদ তখন বলছে, ব্যাংকটি তখন বলছে, দয়াময়, তোমার হতে আমার জীবন চলে যাচ্ছে, তার চেয়ে আমার আনন্দের কি আছে? তোমার হাতে আমার মৃত্যু হচ্ছে, জাগতিক জগতে যে তোমার চরণে স্পর্শ করে থাকতে পারে, যে তোমার চরণ ধরে এবার থেকে ওপারে যেতে পারে, সে তো তোমার চরণেই থাকে। বলছে, পথ, তুই যখন আমার আঘাতে, তোর যখন রেগে যাবে, তোর যখন মৃত্যু হবে, তুই কি চাস আমার কাছে? আমার কাছে কি চাস? বলছে, শোনো দয়াময়, তুমি যখন আমায় কৃপা করেছো, তবে এটুকু কৃপা আমাকে করো, এটুকু কৃপা আমাকে করো। আমাকে সদা সর্বদা তোমার চরণ রেখে, তোমার চরণ ছাড়া আমায় করো না। ঠিক আছে, শোন শোন শোন, আগত দাপর যুগে যখন আমি নন্দা গয়ের মাঝে গিয়ে শ্রীমতী রাধারানীর সঙ্গে বৃন্দাবন মাতিয়ে লীলা বিস্তার করবো, সেদিন তুই হবি আমার চরণের নতুন দয়াময়। এই কৃপা তো আমি একা নেব না। দেখুন, শিষ্য যদি চায়, গুরুকেও মুক্তি প্রদান করতে পারে। কে বলেছে সদা সর্বদা সৎ গুরু হতে হবে? শিষ্য যদি চায়, গুরুকেও উদ্ধার করতে পারে। বলছে, এই যে এই জন্ম আমি যার জন্য পেয়েছি ভেদ জনিতে, সে আমার হচ্ছে পরম শ্রী গুরুদেব দয়াল হরি। আমি যখন আগত দাপর যুগে তোমার চরণে নূপুর রূপে যাব, নূপুর হয়ে যাব,
সেদিন আর একা যাব না, সেদিন আমি আর একা যাব না, সেদিন আমি আমার গুরুদেবকে নিয়ে যাব। তুমি কথা দাও তোমার ওই দুই চরণে গুরু শিষ্যকে তুমি আশ্রয় দেবে। আমি কথা দিলাম আগত দাপর যুগে যেদিন আমি বৃন্দাবনের মাঝে গিয়ে লীলা বিস্তার করবো, সেদিন তোরা গুরু শিষ্য আমার চরণে নকুল রূপে রুনু ধুনু রুনু ধুনু করে বাজবে। রুনু ধুনু করে বাজবে। অরুণিত চরণে রণিত মণি মঞ্জিল আধো আধো চলনি রসাল, আধো আধো চলনি রসাল। রাধারানী রূপের বর্ণনা করছে, কিন্তু সেই রূপ দর্শন করার মতো আমাদের কাছে নয়ন নেই। কোন নয়ন হতে আমরা সেই রূপ দর্শন করবো? এই জাগতিক জগতের নয়ন প্রভু সম্ভব নয়। আমাদের সঙ্গ ভাবনা শাস্ত্র বলছে, গোবিন্দের রূপ দেখতে চাও, গৌরের রূপ দেখতে চাও, আগে সংযত করো। জন্ম হোক যেমন তেমন কর্ম চাই ভালো, কর্ম হোক যেমন তেমন সঙ্গ চাই ভালো, সঙ্গ চাই ভালো। তাই মহাজন বলছেন কোন সঙ্গ? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধুর দর্শনে যায় মনের ময়না, পরশে হয় আনন্দ, পরশে হয় আনন্দ। করো মন সাধু সঙ্গ দিনে দিনে, বাড়িয়ে তোমার প্রেমের তরঙ্গ। সাধু সঙ্গ, চিত্ত মাঝে প্রেম আনতে গেলে আগে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে করে। লব মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। সেই অপরিণত কৃষ্ণ প্রেম যেন জন্ম নদহে, এ প্রেমে নির্মল কিনা হয়। নির্মলকে প্রেম জানা সম্ভব নয়। রাধা গোবিন্দের প্রেম লীলা, একদিকে লীলা, একদিকে যে শিক্ষা তারা যা করে গেছে তা হচ্ছে লীলা, আর আমরা যা করছি তা হচ্ছে জাগতিক জগতের সংসার মাঝের খেলা, সংসার মাঝের খেলা। এই ভবের সঙ্গ ছেড়ে আমাদের সবার একদিন চলে যেতে হবে, সবার একদিন চলে যেতে হবে, আজ কিংবা কাল। 7 দিনের মধ্যে যেমন পরীক্ষিত মহারাজ চলে গিয়েছিলেন, সেরকমই ওই 7 দিনের মধ্যে আমাদেরও চলে যেতে হবে। কোন 7 দিন? হিসাব করে দেখুন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আবার শনি, আবার রবি। 7 দিনের মধ্যে আমাদেরও তো চলে যেতে হবে, হবে না? এই যে যেই আসনে আপনারা বসে আছেন, এই আসনটি কিন্তু কোনো ছোটখাটো আসন নয়। নবদ্বীপা মন্দির প্রথম হচ্ছে শ্রবণ, যে স্থান আপনারা অধিকার করে আছেন, তারপরে কীর্তন, তাও আবার এই অধমের বদলে। নবদ্বীপা মন্দির প্রথম হচ্ছে শ্রবণ, শুনতে শুনতে ভক্তি আসে, প্রেম আসে। শুনতে শুনতে চিত্তে রতির অঙ্কুর জন্ম নেয়, প্রেমের অঙ্কুর জন্ম নেয়। তবে না সাধু সঙ্গে আসলে ভালো লাগে, নাম ভালো লাগে। আজ নাম ভালো লাগছে না, কাল ভালো লাগবে। আগে বসে শুনে তো দেখুন, নামকে ভালোবেসে তো দেখুন, নামের কি মহিমা, নামের কি মহিমা। এই কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই ঘরে নাম ছাড়া। তাই আজ যখন ওমা মধ্যে একদম রাত হয়ে গেছে, অনেক চোখে একটু ঘুম ঘুম না, তাই না? চলুন বাহু তুলে এই নামের প্রসঙ্গ যখন এসেছে, আবার একটু সবাই নাম করি। এরপরে শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ আছে, শ্রবণ করতে হবে। তারপরে তো রাসলীলা, তারপরে তো সর্বলীলার মুকুটমণি রাসলীলা।
এরপরে আক্ষেপ শ্রবণ করতে হবে, ঘুমালে হবে না। চলুন সবাই মিলে বাবু তুলে হবে তো? হবে? ওমা একটু রূপধ্বনি করুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবাই একসাথে, হ্যাঁ? হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ঘরে যেতে হবে, এসেছো ঘরে যেতে হবে, আরে পাবে হরে কৃষ্ণ হরে রাম হরে ঘুম কেটেছে না কাটেনি? কেটেছে তো? হ্যাঁ কেটেছে। সবাই মিলে আর গাইতে হবে, আরো গাইতে হবে। শুধু গাইবো সবাই বসে থাকে তাহলে কি করে হবে? ওই চেয়ারে বসে বসে নাচতে নাচতে করলে হবে? বানাতে হবে। সবাই একসাথে Krishna
এই হচ্ছে নামের আনন্দ, এই হচ্ছে নামের আনন্দ, যা আর কোনো যুগে ছিল না, শুধুমাত্র এই যুগে রয়েছে। এই হচ্ছে নামের আনন্দ। এবার শ্রীমতী রাধারানী অষ্টসখীকে নিয়ে মাগো, এটুকু ছিল আপনাদের ঘুম ভাঙানোর জন্য, আর কিছু না, শুধু ঘুম ভাঙানোর জন্য ছিল। এবার শ্রীমতী রাধারানী আমার ওই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা সকলকে নিয়ে বসে সেই রূপের কথা বলছে। ওই রূপের কথা বলতে বলতে এবার রাধারানীর হৃদয় মাঝে অনুরাগ আসলো। সেই রূপের প্রতি অনুরাগ আসলো। আমি কেন রূপে নয়ন দিলাম? আমি কাজ ভালো করি না, আমি ওই রূপে নয়ন দিয়ে কাজ ভালো করি না। আর এই দোষ কার জানিস? এই জগতের মাঝে এই দোষ হচ্ছে ওই বুড়ো লোকটা, ওই বুড়ো লোকটা, ওই বিধাতা পুরুষ, বড় বড় চুল, বড় বড় দাড়ি, ব্রহ্মা, ওই বিধাতা পুরুষের দোষ। জগতে এত 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 গৃহ ছিল, এমন এক গৃহে আমাকে পাঠালো যেই গৃহে কৃষ্ণ নাম করতে মানা, যেই গৃহে কৃষ্ণ বলতে মানা। এই বলতে বলতে রাধারানী আমার অনুরাগে অনুরাগিনী হলেন। আক্ষেপ হচ্ছে আমি কেন রূপে নয়ন দিলাম। আক্ষেপের একটি পদ গাই, আমরা পদ গাইতে গাইতে আমরা রূপ বর্ণনাতে বিশ্রাম দেবো। জয় নিতাই, জয় করব। দেখে গেলাম তারে বসো, দেখে গেলাম তারে,
এবার সখী সনে রূপের কথা কইতেছিল বসি, এবার সখী সনে রূপের কথা কইতেছিল বসি, আর বলা হলো না রে, বলা হলো না রে, বলি বলি আলো সখায় আর বলা হলো না রে, বলি এখন রাখতে হবে আরে বলা হলো না রে, আর বলা হলো না রে। জয় মাই জয় গৌর, এইখানেতে রইল আমার লীলার মাধুরী, আমার এইখানেতে রইল আমার লীলার মাধুরী। একবার ভক্তগণ সবে মিলে বলো হরি 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 বল, 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 হরি বল। জয় ভগবতী গুরু সর্বসাই পরমানন্দে গাই গৌর হরি বল। বাচ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু হরিবল, পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় গৌর। মাগো সেই পার্থিব জগতের লীলা পার্থিব জগতে বর্ণন করলাম, ভুল ত্রুটি অনেক হয়েছে, নিজ নিজ সন্তান জ্ঞানে ক্ষমা করবেন। আর দ্বিতীয় লীলা স্মরণ করিয়ে দিলাম, চলে যাব আমরা। কারো যদি কার্ড বা পরিচয়পত্র দরকার হয় আছে সংগ্রহ করবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রীরাম। না না আমাদের হয়ে গেছে।